আসসালামু আলাইকুম। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমার এক ভাই আমার কাছে একটা খাসার ভিডিও চাইছে, তো তাই ভিডিওটা করা। তো আমি যেভাবে খাসাগুলো তৈরি করছি, তো আমার খাসার গ্যাপ মানে মাপ হলো 4 ফিট বাই 15 ফিট। আপনার খাটো হলো 4 ফিট আর লম্বা হলো 15 ফিট গ্যাপ। আর উপর নিচে আছে, নিচে 1 ফিট রাখার পরে আমি মাঝখানের যে গ্যাপটা মাঝখানের এই গ্যাপটা থেকে এই গ্যাপটা রাখছি আমি আপনার 2 ফিট 24 ইঞ্চি পরে আরেকটা দিছি, ওটা দেওয়ার পরে উপরে আবার 24 ইঞ্চি আর উপরেরটা রাখছি খোলা। তো 24 ইঞ্চি দিছি, মোটামুটি ভালোই গ্যাপ আছে। আর মাঝখানের যে দুইটা, অতএব 3 তলা এবং 2 তলা, 2 তলা 3 তলার মধ্যে আমি রোলিং সিস্টেম করছি আপনার দিয়া ত্রিপল দিয়ে। তো আমার ত্রিপল এখানে লাগছে হলো, আমি 2টা খাঁচা করছি, 2টা খাঁচাতে আমার ত্রিপল লাগছে হলো প্রায় 3000 টাকার। আর আমি পানির লাইনগুলো করছি, পানির লাইনগুলো মোটামুটি 5000 টাকা। আমার ওই যে টাঙ্কির ড্রাম সহ সানসেটে রাখছে, ড্রাম সহ আমার পানির লাইনে খরচ হয়েছে 5000 টাকা। আর আসি রুলিংয়ে, এই যে আমি রুলিং সিস্টেম যে করছি, এই যে এটা প্ল্যান শিট, এটা আমি এই যে এখানে হুক দিয়ে আটকে রাখছি। যখন আমি ময়লাটা পরিষ্কার করি এক সাইডে, এই যে এখানে আমি হ্যান্ডেল লাগে, দাঁড়ান আমি হ্যান্ডেলটা দেখাই আপনাদের। তো আমি হ্যান্ডেল লাগিয়ে ঘুরে এক সাইডে রাখি। এই যে আমি হ্যান্ডেল বানাইছি, তো এই যে ফুটোতে এই যে হ্যান্ডেল ঢুকাইলাম, হ্যান্ডেল ঢুকে যদি আমি ঘুরাই, তাহলে রুলিংটা এই যে আমার সেট করছে। এই দেখেন, এই কার্ডের মধ্যে চেঁচা খেয়ে প্ল্যান শিটের উপরে পরে সাইডে পড়বে। প্ল্যান শিটটা কিন্তু এখন আটকায় রাখছি, পরে ছাড়িয়ে দিলে নিচে চলে যাবে। তো রুলিংগুলো আমার একটা সেট পড়ছিল 1500 টাকা। আমি নিজে তৈরি করছি, সব বেয়ারিং টেয়ারিং সব কিনে এনে ওয়ার্ল্ডিং এর দোকানে আর কি নিজে করছি। আর এই যে এগুলা আমি করছি হলো নিজের হাতে। সমিল থেকে আমি বিট কাটিয়ে আনছি, 1/2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বিট কাটিয়ে আনার পরে এগুলা 10 ইঞ্চি খাড়া, 10 ইঞ্চি সাইডে গ্যাপ হলো আপনার 1.5 ইঞ্চি একটু প্লাস, 1.5 ইঞ্চি প্লাস, মানে 1.5 ইঞ্চি কম রাখলে একটু সমস্যা হবে, বড় মুরগি বড় হইলে মাথা ঢুকবে না। আর 1.5 ইঞ্চি করছি। আর এই যে পাইপগুলা 4 ইঞ্চি পাইপ আমি কেটে মানে ফাটে নিছি, মাঝখান দিয়ে ফাটে নিছি। আর এই যে পাইপ আটকানোর জন্য আমি এই যে অ্যাঙ্গেল বানাই নিছি, নেওয়ার পরে এই যে পাইপ এখানে আটকাই দিছি। তো এই ভিডিওটা করলাম হলো, আমার এক ভাই আমাকে মেসেজ করছে যে ভাই আমার আপনার খাসার একটা ভিডিও বানাই দিয়েন, ভিডিও করে দিয়েন। আর ভাই যে গরম, এই গরমে একটু খাসায় একটু সমস্যা হয় মুরগির, সেটা হলো গরমটা বেশি লাগে খাসায়। এই খাসাটা মূলত শীতকালের জন্য পারফেক্ট। আর গরমে আমি এই যে দেখেন ফ্যান লাগাইছি কয়টা, প্রত্যেকটাতে এই যে এখানে একটা লাগাইছি, উপরে আপনার সিলিং ফ্যান আছে, উপরে 2টা সিলিং ফ্যান আছে, আবার নিচে প্রত্যেকটার সাথে একটা করে ফ্যান, মাঝখানে একটা, নিচে একটা, ওই যে ওই পাশে একটা। তো মোট আমার এখানে 6টা ফ্যান লাগাইছি। তারপরও গরমে যা অবস্থা, তো আমি ছাদে মানে ঘরের টিনে লাগাইছিল যে ফোম, আর ঘরের চালের উপরে আমি এখনো দেনে ঝর্ণা দেনে। তো আজকে আমি রংপুরে যাব ঝর্ণা আনতে, সন্ধ্যার দিকে যাব, ঝর্ণা কিনে কালকে সেট করব। কারণ ভাই যে গরমে মুরগি এমন অবস্থা যা বলা যায় না। তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন। মানে আমি এটা দ্বিতীয় সেট। প্রথমে আমি 100 দিয়ে শুরু করছিলাম, 100 পালছিলাম একটা ঘরে ওটা পরীক্ষামূলক, মানে শিখার জন্য।
100 পালছি। পালার পরে আমি পরে 400 মুরগি লাগাইছি। তো আমার খাঁচায় মূলত ধরে হলো আপনার 1 স্কোয়ার ফিটে একটা করে দিলে আপনার 360 পিস। তা আমি মুরগি উঠাইছি 400 পিস। এটা আমার একটা ভুল হয়েছে। তো যাই হোক, ভুল থেকেই শিক্ষা হয়। আর আমার আরেকটা ভুল হয়েছে, সেটা হলো এই যে এই পানির যে ডিঙ্কার, এটা হলো নিপল ডিঙ্কার। তো এটাতে একটু সমস্যা হয়। এই ডিঙ্কারটা আপনার মূলত লেয়ার মুরগির জন্য। আর এখানে আরেকটা ডিঙ্কার পাওয়া যায়, সেটা হলো কাপ ডিঙ্কার। তো আমি এই কাপ ডিঙ্কারটা রংপুরে খুঁজছি, পাই নাই। তা আমি অনলাইনে অর্ডার করছি। আনার পরে আমি ওটা আসলে আমি ওটা লাগাবো, ওটার আপনাদের একটা ভিডিও দিব অবশ্যই। আরেকটা জিনিস ভাই, যদি কেউ বড় সড়ো মানে জায়গা থাকে, আমার জায়গা শর্টের কারণে আমি 3 তলা করছি। যদি জায়গা থাকে তা আপনি 3 তলা না করে 2 তলা করবেন, ঘর বড় করবেন, তাহলে আরো ভালো হবে। তাহলে আপনার মানে সব দিক দিয়ে মুরগিও ভালো থাকবে, আপনার পরিশ্রমও একটু কম হবে 2 তলা করলে। 3 তলা আমার পরিশ্রম বেশি। মানে আমার এই ঘরটা আমার বাজেটে কম ছিল, তো আমি নিজে ঘরের সাথে যে আমার পাকা ঘরের সাথে আমি এক সাইডে চালি দিয়া আমি ঘরটা করছি। ঘরটা হলো আপনার 20 ফিট আছে, আর এদিকে আছে 16 ফিট। এটা চালির ভিতরে করছি আমি। এটা আমি আর খাসা ভাই আমি নিজেই সবকিছু নিজেই করছি। ইউটিউব দেখছি, তারপরে অন্য আমার এক চাচার খামার আছে, ওনার খামারে গেছিলাম। আমার চাচা মূলত এই খাসার মূল কারিগর হলো আমার চাচা। উনি প্রথম বানাইছে, ওনার দেখা দেখি আমি বানাইছি। তো চাচার খামারটা এখন দেখাবো একদিন। চাচার 2টা খামার আছে, এরকম 3 তলা বিশিষ্ট একটা, আর একটা হলো সিঙ্গেল। আপনাদের চেষ্টা করবো আমি খাঁচাগুলো চাষার। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি যে খাঁচায় মুরগি করলে আপনার একটা ঝামেলা নাই, সেটা হলো লিটারে ঝামেলা। আপনি পানি মেরে ধুয়ে ফেলাইলেন, আর রুলিং ঘুরিয়ে সাইডে মুরগির যে বিষটা ফেলাই দিলেন, ধুয়ে ফেলাইলেন, এতেই শেষ। লিটারে কোনো ঝামেলা নাই, আর অ্যামোনিয়া গ্যাসের কোনো ঝামেলাও নাই। এটাই একটা সুবিধা খাঁচায় করলে। তো এই হলো আজকে আমার ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও খামারের বিষয়ে যদি কেউ জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন।